হ্যাঁ ভিউয়ার্স, এতগুলো শিশু মারা গেল এ নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিল। আসলে সবকিছু নিয়েই কিন্তু মজা করতে নেই। সেই দিন, যেদিন 21শে জুলাই, অভিশপ্ত একটা দিন ছিল আমাদের পুরো বাংলাদেশের জন্য। আসলে জুলাই মাসটাই মনে হয় একটা অভিশপ্ত মাস। জুলাই মাসটাই ছিল মুগ্ধর জন্য পানি লাগবে পানি লাগবে, আর জুলাই মাসটাই বাচ্চাদের জন্য রক্ত লাগবে রক্ত লাগবে। হ্যাঁ ভিউয়ার্স, ওই দিন এত সুন্দর করে রেডি হয়েছিল তিশা। যদিও আমি আগে থেকে জানতাম না, তিশা জানিয়েছে। 21শে জুলাই আমার কাছে আগের অনেক স্পেশাল ছিল এই মাসটা, বাট এখন আর নাই, তা জানিয়েছেন তিশা। তিশা জানিয়েছেন ওই দিন আমি একটা শুটে গেছিলাম, ওইখান দিয়ে গেছিলাম, কিন্তু আমার কাছে বাট ফোন ছিল না দেখে আমরা জানতে পারিনি এই খবরটা। শুট নিয়ে ব্যস্ত ছিলাম, দিয়া বাড়ির পাশেই ছিলাম, অথচ আমরা কিছুই জানতে পারলাম না। তিশা আরও জানিয়েছে আমরা কেউই জানতেই পারিনি তখন যে আমাদের কাছে এত কিছু ঘটে গেছে, অথচ এই রেস্টুরেন্টের সামনে থেকে অ্যাম্বুলেন্স শত শত যাচ্ছে। আমরা নর্মাল মনে করছিলাম, কারণ রাস্তাটা সবসময় ব্যস্ত থাকে উত্তরার। হ্যাঁ ভিউয়ার্স, তিশা কি বললো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও না টেনে আমাদের সঙ্গে থাকুন। এই সেই দিন যেদিন 21শে জুলাই, অভিশপ্ত একটা দিন আমাদের পুরো বাংলাদেশের জন্য। আসলে জুলাই মাসটাই মনে হয় অভিশপ্ত সব স্টুডেন্টদের জন্য। তো এদিন এত সুন্দর করে রেডি হয়ে বের হয়েছি, যদিও আমি আগের দিনও সারা রাত অনেক আপসেট ছিলাম। 21শে জুলাইটা আমার কাছে আগে অনেক স্পেশাল ছিল, বাট এখন আর নাই। তো এই জন্য সারা রাত অনেক আপসেট ছিলাম। তারপরে সকালবেলা হচ্ছে একটা পেজের সাথে আমার ড্রেসের শ্যুট থাকে, যার জন্য আমরা বিরুলিয়া চলে আসি। আর এই শ্যুটটা করার জন্যই আমি ঘটনাটা ঘটার অনেক পরে জানতে পারি। যেহেতু আমরা এখানে শ্যুট নিয়ে ব্যস্ত ছিলাম, প্রায় 5-6টার মতো ড্রেসের শ্যুট করছি, যার জন্য ফোন টোটালি কেউই আমরা হাতে নেইনি। যাদের পেজে শ্যুট করছি তারাও না, আমরাও না, যার জন্য টোটালি আমরা কেউ জানতেই পারি নাই তখন যে আমাদের কাছেই এত কিছু ঘটতেছে। অথচ এই রেস্টুরেন্টের সামনে থেকে অ্যাম্বুলেন্স যাচ্ছে, শব্দ হচ্ছে, আমরা নর্মাল মনে করছি, কারণ এই রাস্তাটা সবসময় অনেক বেশি ব্যস্ত থাকে উত্তরের দিকে। বাট এটা কিন্তু একদম বিরুলিয়া ব্রিজের ওইখানে, মানে ধরতে গেলে এখান থেকে দেখা যায় এতটুকু কাছে আর কি, হয়তোবা। তো এরপর আমরা দেখো এখানে খাওয়া দাওয়া করি, শ্যুট একটা ড্রেসের শ্যুট শেষ করে খাওয়া দাওয়া করি। অনেক ব্যস্ত ছিলাম আমরা, যে সানলাইট শেষ হওয়ার আগে আগে আমাদের হচ্ছে শ্যুট শেষ করতে হবে। আমরা প্রায় 12টার দিকে হচ্ছে বাসা থেকে বের হই, মানে আমরা বের হওয়ার পর মনে হয় কাহিনীটা ঘটছে মাইলস্টোন স্কুলে। কিন্তু আমরা ফোন চালাই না, হাতে নেই নাই, যার জন্য আমরা কাহিনীটা অনেক পরে জানতে পারছি। যতটুকু শুনছি যতটুকু জানছি, মানে অতটা গভীরভাবে আমরা কেউ দেখতে পারি নাই, কারণ তখন আমরা শ্যুট নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের একটা তাড়াহুড়া কাজ করতেছিল যে সানলাইটের আগে আমাদের শ্যুটটা শেষ করতে হবে। এরপর থেকে সারাটা রাত কান্না করতে করতে আমার গেছে ভাই। এত ছোট ছোট বাচ্চাদের, আমি জানি শুধু আমি না, পুরো বাংলাদেশ কান্না করছে, পুরো বাংলাদেশ, এছাড়াও বাংলাদেশের বাইরে যেখানে নিউজটা গেছে। ভাই বাচ্চাদের প্রতি সবাই দুর্বল, সে তুমি মা হও আর নাই হও, তোমার ছোট বাচ্চা আছে বা তোমার বাচ্চা নাই, তুমি মা হও না এখনো, তারপরও ছোট ছোট বাবুদের দেখলে কিন্তু একটা সিম্প্যাথি সবার কাজ করে, যে ওরা এত ছোট ছোট বাচ্চা, ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, আবার ধরো যারা বড় তারাও হাইস্ট গেলে কলেজে পড়ে, তাই না, ইন্টার, এরকম। তো ওদের ভবিষ্যৎ তো সামনে এখনো পড়ে আছে, ওদের পুরো পরিকল্পনা যে ওরা বড় হয়ে কি করবে। ওদের মা বাবা দেখো আজকে স্কুলে যখন পাঠাইছে, এরকম হয়তো বা হয়েছে কত বাচ্চারা স্কুলে যেতে চায় না, তারা হচ্ছে জোর করে পাঠাইছে, সেই মা বাবারা মানে কি আফসোস করতেছে যে কেন আজকে ওকে স্কুলে পাঠালাম। আবার এই যে প্রতিনিয়ত আমার ভাই, ছোট ভাই স্কুলে যাচ্ছে, আমার বাসায় আরো বাচ্চারা আছে ওরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। তো প্রতিনিয়ত এখন একটা ভয় কাজ করে যে আজকে কি যাইতে বলবো নাকি যাইতে বলবো না। আমার আম্মু তো এই কয়েকদিনে আমার ভাইকে নিয়ে স্কুলেই যায় নাই। এই কাহিনী ঘটার পর থেকে আমার আম্মু অনেক বেশি ইমোশনাল। আর যেহেতু আমার ভাই ছোট, তো ওই ছোট ছোট বাচ্চাদের মধ্যে আমি আমার সন্তানকে দেখছি, আমি আমার ভাইকে দেখছি, মানে পুরো অন্যরকম একটা, এটা বুঝাইতে পারবো না যে এত খারাপ গেছে পুরাটা সময়, পুরাটা রাত। আমি জানি তোমাদের সবারও সেমই গেছে, যে আমার এদিন রাতে বাসায় এসে লাইভ করার কথা ছিল, এই ড্রেসেরই লাইভ করার কথা ছিল, বাট আমি করি নাই। আমার এত এত প্রমোশন, এত কিছু জমা হয়ে আছে, কিছু আপলোড দেই নাই লাস্ট, মানে এই কাহিনী ঘটার পরে মনেই হয় না যে কিছু আমি আপলোড দেই। বাট বাস্তবতায় তো ফিরে আসতে হবে, কাজ তো কাজের জায়গায়। যারা আমাকে টাকা দিয়ে প্রমোশন করাচ্ছে তারা তো আর আমার জন্য দীর্ঘদিন সময় অপেক্ষা করে বসে থাকবে না, বা আমারও মাস শেষে নিজেরও চলতে হবে। সবার আগে হচ্ছে বাস্তবতা, যার জন্য আমাদের সবাইকে কাজে ফিরতে হবে, সবকিছুই স্বাভাবিক করতে হবে। সবকিছু স্বাভাবিক হয়েও যাবে, শুধু যেই মায়েদের বুক খালি হয়েছে সেই মায়েদের বুক কখনো
ভরবে না, কখনো তাদের কষ্ট শেষ হবে না, তাদের এই আফসোস শেষ হবে না যে পড়াশোনা করতে যে আমাদের বাচ্চাগুলা না ফেরার দেশে চলে গেছে। ছুটি হওয়ার পরে ঠিকই চলে গেছে, কিন্তু অনেক দূরে, যেখান থেকে আর কখনো ছুটি হবে না, আর কখনো মায়ের কাছে চলে আসতে পারবে না।